গাইস দেখেন আমার এই যে কালারের ক্যারামেল তৈরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দিতে হবে। এদিক দিয়ে আমি তালের রসটা জাল দিয়ে নিব। হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তালের পুডিং। দেখেন এখানে তালের রস নিয়েছি, খাঁটি দুধ নিয়েছি, 4টি ডিম নিয়েছি। দেখেন আমি এখানে ফুড কালার নিয়েছি, লাল এবং গ্রিন কালার। এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। গাইস দেখেন এদিক দিয়ে আমি আগার আগার পাউডারটা গুলে নিচ্ছি। এর ভিতরে অল্প পানি দিয়ে দিব। দেখেন পানিটা হয়ে গেছে, এখন চিনিটা গলে গেছে। এখন এর ভিতরে আমি আগার আগার গোলাটা ছেড়ে দিব। গাইস দেখেন আমি 1 ফুটা ফুড কালার দিয়ে দিব। গাইস দেখেন আমি এখন এটাকে নামিয়ে নিব। দেখেন এটাকে যে একটু কাট করে দিয়েছি, 2 কালার দিব, তো ওই সাইডে আবার আর গ্রিন কালার দিয়ে দিব। দেখেন আবার আমি পানি দিয়ে দিলাম। গাইস দেখেন অরেঞ্জ কালারটা বানিয়ে নিয়েছি। এখন আমি গ্রিন কালার বানাবো, তার জন্য দেখেন চুলায় পানি দিয়েছি। এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখন আমি এর ভিতরে গ্রিন কালার দিয়ে দিব। গাইস দেখেন এখন এটাকে আমি নামিয়ে নিব। গাইস দেখেন আমার এই যে কালারের ক্যারামেল তৈরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দিতে হবে। এদিক দিয়ে আমি তালের রসটা জাল দিয়ে নিব। এখানে দেখেন আমি কতটুকু তালের রস নিয়েছি। এই রসটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করতে হবে। গাইস দেখেন এই যে তালের রসটা একটু পানি পানি আছে, এটাকে জাল দিয়ে ঘন করতে হবে। খাবে তো, আচ্ছা খেয়ে নিও। গাইস দেখেন তালের রসটা হয়ে গেছে। দেখেন কতটুকু ঘনত্ব চলে আসছে। এখন এর ভিতরে আমি দুধ দিয়ে দিব। গাইস দেখেন এই যে দুধ দিয়ে দিলাম। এখন এটাকে আবারও ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। গাইস দেখেন তালের রস আর দুধ একসাথে জাল করে নিয়েছি। এখন এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দিব। গাইস দেখেন আমি পুডিংটা গরম করার জন্য এই যে পাতিলটা বসিয়ে দিব। এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। গাইস দেখেন এই যে আমি একটা স্টিলের দেখি বলে যে পানিটা না উঠে যেন, তার জন্য আমি এটাকে মাছ বরাবর বসিয়ে দিলাম। দেখেন এখন আমি ডেকে দিব এটাকে। গাইস দেখেন তালের পুডিং এর জন্য এই যে 4টি ডিম নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারবেন, আমি 4টি ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে ভালোভাবে ভেঙে নিব। দেখেন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। গাইস দেখেন এই যে চিনি দিয়ে দিলাম। এখন এগুলাকে ভালোভাবে আমি ফাটিয়ে নিব। দেখেন এই যে 1 হাত দিয়ে চাটতে হবে আর 1 হাত দিয়ে লাড়তে হবে। গাইস দেখেন
আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি দেখেন এই যে একটা ছাকনা নিয়েছি, এই ছাকনা দিয়ে ভালোভাবে সেঁকে দিব। গাইস দেখেন এই যে সেঁকে দিছি, দেখে দেখেন কিরকম উপরে জমে আছে। গাইস দেখেন এমন পরিমাণে পানিতে এমন পরিমাণে দিতে হবে যাতে পানিটা ফুটে এটার ভিতরে চলে না আসে। এখন আমি এই যে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব যাতে একটু ভাপ এদিকে না চলে আসে। গাইস দেখেন গাইস দেখেন বাটিটা একবারে বেঁকে গেছে গা। আমি প্রথমবার টেস্ট করে বানিয়েছি তো তার কারণে এরকম হয়েছে। তাতে আপনারা কিছু কেউ মনে করবেন, আপনারা সকলে আমার এই তালের রেসিপিটা কেমন হয়েছে পুডিং বানানোটা তা আপনারা সব গাইস দেখেন বাটিটা একবারে বেঁকে গেছে প্রথম, তাই এরকম হয়েছে। হ্যাঁ খাবে, দেখছেন কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য, তারপর আপনাদের দেখিয়ে দিব। কি দিব তো দেখেন বাচ্চা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, দিব। গাইস দেখেন আমার তালের পুডিংটা একেবারে অন্যরকম ফুলের মতো করে নিয়েছি। গাইস দেখেন এই যে আমি এখন আপনাদের কাইটা দেখাই দিতেছি। গাইস দেখেন কি সুন্দর হয়েছে, এই দেখেন আপনাদের দেখাই দিতেছি, একদম দইয়ের মতো হয়েছে। আপনাদের সকলের কাছে যদি এটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে।